মাছে ভাতে বাঙালির কথাটা থাকলেও মাছ আর ভাতের মাঝামাঝি জায়গায় কিন্তু অনেক কিছু ঢুকে আছে। যেমন এই গরম গরম পকোড়া, সেটা হোক বা আলু দিয়ে, কখনো বা কুমড়ো, কখনো আলুর চপ, কখনো বা ভেজিটেবিল চপ, কখনো ডিমের চপ। কিন্তু বাঙালি বাড়িতে তেলে ভাজা জিনিসটা নেই, সেটা একদমই বলা চলে না। মানে যে যতই ডায়েট করুক আর যাই করুক, কিন্তু সপ্তাহে কোনো না কোনো দিন কোনো রকম ভাজাভুজি ছাড়া কেউই চলে না। তো যেমন আজকে আমাদের বাড়িতে চলছিল কুমড়োলি ভাজা। এখানে আমি কুমড়োলি ভাজছি, মামাকে বলেছিল কুমড়োলি খেতে ইচ্ছা করেছে, তাই কুমড়ো দিয়ে এই পকোড়াটা তৈরি করছি। তো তোমরা প্রথমে দেখিয়ে নিলে কীভাবে কুমড়োটাকে কেটে নিচ্ছি, আর এর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও কেটে নেব। কাঁচা লঙ্কাটা সুন্দর করে কুচি করে নিয়ে এবার ওই নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে কুমড়োলিগুলোতে মাখিয়ে রাখবো, না যাতে একটু একটু ঝাল ব্যাপারটা কুমড়োর গায়ে লেগে যায়। কারণ কুমড়োটা তেমন দেখতে পাচ্ছ তো যেমন মিষ্টি ছিল, দারুণ। সুতরাং দেখে শুনে একটু এরকম লাল বেশ ভালো দেখে কুমড়ো কিনো, মিষ্টি দেখে, তাহলে পকোড়াটা ভালো হবে। এখানে এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো। তো আমাদের সাধারণত অন্যদিন হলে পেঁয়াজ দিয়ে মুড়ি খাওয়া হয়, বা মানে পকোড়ির সাথে পেঁয়াজ নেওয়া হয়, কিন্তু আজকে মানে যেদিনের এটা বানাচ্ছিলাম সেদিনটা ছিল মঙ্গলবার। তো আমরা মঙ্গলবার দিন খাই না, আর সেই কারণে ব্যাটারটাতে আমরা পোস্ত দিয়েছি, গোটা পোস্ত আর সাজিরে দিয়ে খাবার সোডা আর নুন দিয়ে এই ব্যাটারটা গোলা হচ্ছে। তো এখানে তোমরা আমি অন্যদিন দেখিয়ে দেবো কীভাবে আমি সেদিন খাই আমরা কোনো একদিন ভিডিও করে। বা তোমরা যদি সাজিরে বা পোস্ত না দাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কালো জিরে দিয়েও কিন্তু ব্যাটারটা গুলতে পারবে। এমনি বেসন দিয়ে অনেকেই ব্যাটার গুলে পকোড়া খায়, কিন্তু তার তুলনায় এরকম কিছু অ্যাড করে খেলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একবার ট্রাই করে দেখো কিন্তু। তো এবার দেখো তেলে ছাড়বো, আর গরম গরম মুচমুচে টেস্টি টেস্টি পকোড়া কি সুন্দর ফুলে উঠছে। মানে যেমন কালার আসবে, আর দেখে মনে হবে যেন কড়া থেকে তুলেই পেটে চালান দিয়ে দিই। তো এখন তো খাওয়া যাবে না, আগে পকোড়াগুলো ঝটফট ভেজে ফেলি, এক খেপ তুলে রেখে আর এক খেপ ছেড়ে দিচ্ছি। ভালোভাবে দুপিট এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে পকোড়াগুলো, যাতে ভেতরে কুমড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যায় আর বাইরের কালারটা দারুণ আসে। আর তোমাদের বাড়িতে কোন দিন মানে কী ধরনের পকোড়া খেতে তোমরা মেনলি পছন্দ করো? চপ, আলুর চপ, না কি কে কোনটা পছন্দ করো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু। আর এই লঙ্কার পকোড়ি কে কে খেতে পছন্দ করো জানিও তো, মুড়ি দিয়ে হেভি লাগে। যেখানে ঝাল যাতে কম লাগে সে তার মতো খেয়ে নেয়। আর এই পকোড়িগুলো বারাসাতে আবার 2 টাকা করে পিস নেয়, মানে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মতো ব্যাপার, তাই না?